ময়মনসিংহ মহানগরের গর্বও এখন তার। ঝাঁ চকচকে দালান আকাশের সঙ্গে গল্প করে, বিলাসী শপিং মল, রেস্তোরাঁ, কি নেই এখানে। তবে এই শহরে প্রায় ২.৫ লাখ মানুষ আছেন যাদের ঠিক যেন দেখা যায় না, মানে দেখতে পায় না কেউ, যাদের গল্প পুরোটাই দুঃখে ভরা। অথচ তারাই শহরের গতি ঠিক রেখেছেন। মোটে মজুরি করে, রিকশা ঠেলে, সবজি আনাজ বিক্রি করে বাসাবাড়ি গুছিয়ে রাখতে, কিংবা হেঁসেলটাও যাদের হাতছাড়া চলে না। সেই মানুষগুলো কোথায় থাকেন, কেমন থাকেন, নাকি তাদের মানুষের মতো স্বাভাবিক জীবন নেই, তারই বা কে খোঁজ রাখে? নগরীর এক একটি বস্তির ভাঙাচোরা একই ঘরে ১০-১২ জনের বসত, এক টয়লেটে অনেক মানুষ। এখানে জীবনটা অন্যরকম। পানি আইসা ঘর বুঝে যা, এরপর আমরা থাকতে পারি না। এরপর ৩-৪ দিন পর আমাদের রান্না খাওয়া বন্ধ হয়ে যা। আদা বালতিও আইসে না, দেখ হয়ে দিছি ১২টার পানি, সকালেও আজকে এরম পানি আইলো না। তারপরেও স্যার একটা শুরু এখন ঘরের মধ্যে আমরা নাতিন পুতি যা আছে এই ঘরের মধ্যে বসবাস করতেছি। এই রাত করে ফুটলে মুহে টুহে পানি পড়ে। তোমরা একটা বাথরুমে মনে করুন নিচের ৫০-৬০ জন মানুষ ব্যবহার করতে হয়। কত অসুখ বেলে আছে, এরপরে একটা সাপ্লাই কল নাই। আমাদের বাথরুমের অসুবিধা, আমাদের ঘরের চালের অসুবিধা, আমাদের ঘরে পানি উঠেছে, এইটার অসুবিধা। শুধু কি তাই, এখানকার শিশুরাও নিজেদের নাম লেখাচ্ছে অদৃশ্য মানুষের দলে। স্বপ্ন নেই, শিক্ষাও আটকে যায় জীবনের মতোই শৈশবেই। যদিও এখানকার মানুষও জানে মৌলিক অধিকার বলতে কেতাবি কথাগুলো। হয়তো এতদিনে তারা বিশ্বাস করতে শুরু করেছে এসব বিষয় বস্তির মানুষের জন্য নয়। স্কুলে ভর্তি হয়েছিলাম, 6 পর্যন্ত পড়ছি, পড়তে পারি নাই। একটা ছেলে 5 পর্যন্ত পড়ছে, পড়ার পারি না। ওই ছেলেটাকে আমরা বিভিন্ন ধরনের কাজে দিয়ে দিতে হয়, মেয়েদেরকে বিভিন্ন ধরনের কাজে লাগাই দিতে হয়। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এসব আমাদের মৌলিক অধিকার। আমরা কেন এগুলো থেকে বঞ্চিত থাকব? আমরা কি মানুষ না? আমরা আশা করি নতুন সরকারটি বস্তিবাসীদের নজর দিবেন, তাদের শিক্ষা, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা তারা যেন একটি উন্নত জীবনযাপন করতে পারে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, চটকদার মেগা প্রকল্প হাতে না নিয়ে পিপিপি মডেলের মাধ্যমে এলাকা ভিত্তিক নির্দিষ্ট পাইলট প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ঘটাতে হবে বস্তিবাসীর জীবনমানের পরিবর্তন। গভর্নমেন্ট চাইলে পিপিপি প্রজেক্ট, পাইলট প্রজেক্টের ক্ষেত্রে আমি সম্পূর্ণ সরকারি ফান্ডিং না করে আমি পিপিপি একটা প্রজেক্ট নিলাম, যেখানে পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপ তৈরি হলো, যারা কিনা একটা নির্দিষ্ট পাইলট আকারে একটা নির্দিষ্ট প্রকল্পে একটা নির্দিষ্ট বস্তিবাসীর উন্নয়নের ক্ষেত্রে কাজ করতে পারে। বস্তিগুলোতে যে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে তা স্বীকার করেছেন নগর প্রশাসকও। বলছেন কিছু আশার কথা। এরাই একটি সিটি কর্পোরেশনের বাসিন্দা হওয়ার পরেও ন্যূনতম কোনো নাগরিক সুযোগ সুবিধা এদের বেলায় নাই। আমি সকলের সহযোগিতা চাই। এই বস্তির জায়গাটার মালিক জেলা প্রশাসন। আমি জেলা প্রশাসনের কথা বলেছি যে যদি ওনারা আমাকে অনুমতি দেয়, আমরা সেখানে নতুন করে ঘর নির্মাণ করে দিব। ময়মনসিংহ নগরীতে সরকারি, বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন ২৯১টি বস্তিতে বসবাস ৫৯,৫১২টি পরিবারের। এতে মোট জনসংখ্যা ২,৫৬,৯৭৯ জন। সময়ের সঙ্গে বদলেছে শহর, তবে বদলায়নি বস্তিবাসীর জীবনমান। বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা ছাড়া এই জনগোষ্ঠী আরও পিছিয়ে পড়বে। তাই নতুন সরকারের কাছে এখন তাদের প্রত্যাশা, মানবিক জীবনযাপনের ন্যূনতম সুযোগ যেন নিশ্চিত করা হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।